আপনারা যারা ইমো চালান, ইমোর কন্টাক্ট লিস্টেতে আসার পর নিচে আসলে কিছু ইনভাইট নাম্বার দেখতে পান। এই ইনভাইট নাম্বারগুলা কিভাবে ডিলিট করতে হয় আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে দেখাবো এই ইনভাইট নাম্বারগুলা একেবারে চিরতরে ডিলিট করতে পারবেন। আমি রিকোয়েস্ট করব ভাই, আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো। তো আপনার ভিডিওটা টানাটানি করবেন না, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখন কথা হচ্ছে আমি যে কোনো একটা নাম্বার নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, মানে এখান থেকে সরাই দেখাইতেছি। তো এই যে দেখেন এখানে একটি নাম্বার আছে, 2 স্টার দিয়ে আমি সেভ করছি। তো এই নাম্বারটি কিন্তু আমরা এখান থেকে এখন সরাই দিব। আপনারা চাইলে এক এক করে কিন্তু নাম্বারগুলো ডিলিট করতে পারেন, আবার চাইলে এক ক্লিকে সব এখান থেকে ডিলিট করতে পারেন। এতে আপনার সমস্যা আপনার পরিচিত নাম্বার যেটা থাকতে পারে। তো যাই হোক আমি একটা নাম্বার ডিলিট করে দেখাই আপনাদেরকে। তো প্রথম আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেভ করা নাম্বার, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা ওই নাম্বারটা এখান থেকে খুঁজে নেব। খুঁজে পাইতে যদি একটু সমস্যা হয় আমরা উপরে সার্চ বারে সার্চ করে দিব। আমরা এখানে সার্চ করে দিলাম 2 স্টার। এই দেখেন আমরা নাম্বারটি পেয়ে গেছি। এই নাম্বারটির উপরে একটি টাচ করতে হবে। সো কথা হচ্ছে আপনাদের ফোনের মডেলটা আর আমাদের ফোনের মডেল একটু ভিন্ন হতে পারে, আবার অনেকের ফোনের মডেল আমার ফোনের মডেলের সাথে মিলতে পারে। তো সেটিং একই, হয়তো আমার উপরে সেটিংস আইকন শো করতেছে, আপনাদের 3টা ফোটা শো করতে পারে, একটু ভিন্ন হতে পারে। তো আপনাদের টার্গেট থাকবে এই কন্ট্যাক্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিবেন আপনারা, ঠিক আছে? তো আমি আমারটা তা দেখাই যাচ্ছি। আপনারা নাম্বারটি ডিলিট কন্ট্যাক্টে গিয়ে ডিলিট করে দিবেন। তো আমার এখানে ডিলিট কন্ট্যাক্ট দেখাই যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে শুধু ডিলিট দেখাইতেছে। এই যে দেখেন শুধুমাত্র ডিলিট দেখাইতেছে। তো আমি এই ডিলিটে গিয়েই ক্লিক করলাম। পর এখান থেকে আমরা ক্লিক করে এটাকে আমরা এখান থেকে মুভ টু ট্রান্স, তো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কিন্তু চলে গেছে নাম্বারটি। তো চলে যাওয়ার পর আমরা এখানে ব্যাগে যাব। তারপর যদি আপনারা ইমোতে যান, ইমোতে যাওয়ার পরে কিন্তু সেই নাম্বারটি যেভাবে ছিল এখনও ওইভাবেই থাকবে, এখান থেকে কিন্তু ডিলিট হবে না। যদি আপনাদের সন্দেহ থাকে এই নাম্বারটা কি আমার কন্ট্যাক্ট থেকে ডিলিট হলো, তাহলে নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন, ঠিক আছে? যে নাম্বারটি আপনারা কন্ট্যাক্ট থেকে ডিলিট করলেন। দেখেন আমরা নাম্বারটিতে কল দিচ্ছি, এখানে সেভ করা কিন্তু নাই। তো যাই হোক, এখন তারপরে ইমো থেকে কিন্তু নাম্বারটি এখনও সরে নাই, ইমোতে কিন্তু আগে যেভাবে ছিল এইভাবে আছে। এখন আমরা ইমো থেকে এই নাম্বারটি সরাবো। সে কাজটি করার জন্য আপনার ইমোর যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনারা সেটিংস আইকন, ইমোর সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনারা অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে একটি ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন আপনারা ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ভয়ের কিছু নাই, আপনাদের ইমো যেরকম ছিল এরকমই থাকবে। তো প্রথম আপনারা দেখেন কিভাবে কাজটা করি। অ্যাপ্লাই টু ডিলিট এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো একটা কারণ দেবেন, আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতেছেন। আমি আদার্স দিয়ে দিলাম। এই ডিসক্রিপশনে আপনি যে কোনো একটা ইস্যু দিতে পারেন, মানে কি কারণে লিখতেছেন আপনি যে কোনো মনে চায় তাই দিতে পারেন। আমি প্রবলেম দিয়ে দিতেছি, ঠিক আছে? ওকে, তারপর আপনার এই টিক মারে ক্লিক করবেন। এখানে আপনার ওই ইমো ফোন নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো আমি ওই নাম্বারটি দিয়ে দিতেছি। ফোন নাম্বারটি আপনি দিয়ে দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করবেন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করবেন। এখানে কিছু সেকেন্ড উঠতেছে, 15 সেকেন্ড। তো আপনার এই সেকেন্ডগুলা ওভার করতে হবে। এই যে দেখেন কিছু সেকেন্ড কিন্তু চলতেছে। তো এটা ওভার হইলে এটা স্পষ্ট হবে। তারপর আবার এখানে ক্লিক করব ডিলিটে, এই যে ডিলিটে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে, এই অ্যাকাউন্টটি কিন্তু আর নেই, ঠিক আছে? এখন আপনারা যে কাজটি করবেন এই নাম্বারটি আবার এখানে বসাই দিবেন 017। এই নাম্বারটি দিয়ে আবার আপনারা ইমোটি লগ ইন করার চেষ্টা করবেন। এরকম আসবে
আপনি কি এখন পুরাতন অ্যাকাউন্টটি আবার রিটার্ন আনতে চান, না নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান? আপনি যে ডিলিট করছেন এটা ১ সপ্তাহ ছাড়া কিন্তু একেবারে ডিলিট হবে না। আবার একেবারে ডিলিট হবে, এখানে আপনার একটা সুযোগ দিতেছে। আপনি চাইলে পুরান অ্যাকাউন্টটা আনতে পারবেন, যেটা আমরা ডিলিট দিছি। তো আমরা পুরান অ্যাকাউন্টটা এখন নিয়ে আসবো। তো আপনারা এখানে মনে রাখতে হবে, এই যে উপরে দেখেন ব্লু চিহ্ন, যেখানে আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা যদি আনতে চান এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আর নিচে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলার জন্য খুলে যাবে, ঠিক আছে? তো আমরা উপরে ক্লিক করলাম পুরাতন অ্যাকাউন্টটা আনার জন্য। এই দেখেন এখানে যদি আপনার জিমেল সেট আপ করে থাকেন সেটা স্কিপ করতে পারেন, কিন্তু জিমেল দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে আমরা ইমোটা লগ ইন করে নিলাম। দেখেন আমাদের আগের সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, যেরকম ছিল এরকমই থাকবে, কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে, আমরা তো পুরাতন অ্যাকাউন্টটা নিয়ে আসলাম, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই কন্ট্যাক্ট লিস্টের যেই ইনভাইট নাম্বারগুলো এগুলো আমরা ডিলিট করব। এখন কি এই ইনভাইট নাম্বারটা আমার ইমো থেকে গেছে কিনা সেটা আপনাদেরকে দেখাইতেছি। যেটা আমরা 2 স্টার দিয়ে নাম্বারটি সেভ করা ছিল। তো এই যে দেখেন আমরা সবার উপরে কিন্তু চলে আসলাম। আসার পরে সেই নাম্বারটি কিন্তু আমাদের 2 স্টার দিয়ে কিন্তু সেভ করা ছিল। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ফলো করছেন, নাহলে পিছে যাই স্কিপ করে দেখেন। নাম্বারটি কিন্তু এখানে ছিল, এই এরিয়ার ভিতরে ছিল। এখন কিন্তু আর ওই নাম্বারটা নাই, ঠিক আছে? তো এইভাবে আপনারা এই ইনভাইট নাম্বারগুলা এখান থেকে আপনারা সরিয়ে দিবেন। ইনভাইট নাম্বারগুলো এইভাবে ডিলিট করতে পারবেন। আপনারা যদি কমেন্ট করেন যে 1 ক্লিকে যতগুলো ইনভাইট নাম্বার আছে এগুলা কিভাবে আমরা ডিলিট করব, সেটাও কিন্তু একটা অ্যাপসের সাহায্যে করা যায়। আমি সেটার ভিডিও কিন্তু আপনাদেরকে দিব। এখন কথা হচ্ছে, আমি যেভাবে কাজটা করে দেখাইলাম, যে কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার ডিলিট দিছি, একটা নাম্বার ডিলিট দেওয়ার পরে আমি ইমো অ্যাকাউন্টটা ডিলিট করার পরে আবার রিটার্ন পুরাতন অ্যাকাউন্টটা আনলাম। আপনারা এইভাবে কাজটা করবেন না। আপনারা ইনভাইট নাম্বার যেগুলো বিরক্তকর এগুলো সব ডিলিট করবেন কন্ট্যাক্ট থেকে। ডিলিট করার পরে ইমো অ্যাকাউন্টটা লাস্টে ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে আবারও আপনারা ব্যাক আনবেন পুরাতন অ্যাকাউন্টটা। দিনের মধ্যে 2 বার 3 বার কিন্তু ইমো অ্যাকাউন্ট ডিলিট দিতে পারবেন না, এটা ইমো টিমের নিয়ম নাই। 2-4 দিন পর পর দিতে পারবেন।